আজকে সূরা ইখলাস আমরা শুদ্ধভাবে তিলাওয়াত শেখার চেষ্টা করব। এই সূরা ইখলাস আমরা প্রায় সবাই জানি এবং নিয়মিত পড়ি। অনিয়মিত হলেও যারা অনেক সূরা জানে তারা অনিয়মিত হলেও সূরা ইখলাসটা পড়ে, আর যারা একেবারে কম কয়েকটা সূরা জানে 4-5টা সূরা, তারা তাদের সূরা ফাতিহার সাথে অন্যতম একটা সূরা, তাদের ফেভারিট সূরা হলো সূরা ইখলাস। অবশ্যই একজন মুমিনের ফেভারিট হওয়াই দরকার, কারণ এই সূরা ইখলাসে আল্লাহ তাআলা তার একত্ববাদের বিষয় সুস্পষ্ট করছে আমাদের সামনে। আমাদের রবের পরিচয় আমরা সূরা ইখলাসের মাধ্যমে পাই। আচ্ছা, আমরা বিসমিল্লাহ থেকে শুরু করছি। বাকি পুরোটা পর্ব এর মধ্যে বিশেষ কিছু হরফ আছে যেগুলোর উচ্চারণে আমাদের জড়তা আছে বা সাবলীলতা নেই, সেই জায়গাগুলোতে আমরা বেশি ফোকাস করব। আচ্ছা, সবাই আমার সাথে বলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। একটু তাড়াতাড়ি বলে ফেলছি নাকি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাসদীদের অক্ষর যখন আসে, দেখো রর উপরে কি তাসদীদ, তার মানে র এখানে দুইটা আছে, ডাবল হবে। তো হির হির রহ, হির রহ এরকম একটা ধাক্কা খাবে। হির নির র, নির র, নির। অনেকে যদি এরকম বলে ফেলে বা নিরাজিম, তাও ভুল হবে। এটাকে ডাবল করতে হবে, যেমন বিস মিল লা, মিল লা, হির র, নির র। ঠিক আছে, আবার বলো বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল না কুল? কি হবে এটা, কুল না কুল? কুল, কুল, কুল হুয়াল্লাহ। বলো কুল হুয়াল্লাহ। একেবারে কমন একটা ভুল যেটা আমরা অনেকেই করি এবং মোটামুটি জানে বুঝে সেও করে। কুল হু আল্লাহ বলে অনেকে, অনেকেই বলে কুল হু আল্লাহু আহাদ। এটা কি হবে? কুল হু, তুমি আল্লাহ বলো। এই যে আমরা একজন পাইছি, অনেকেই আরো বলে, তুমি যেহেতু সচেতন বুঝতে পারছো, অনেকে এই ব্যাপারে জানেই না। কুল হু আল্লাহ হবে নাকি কুল হু ওয়াল্লাহ? এটা কি, এটা কি, এটা ওয়াও, ওয়াও লাম জবর ওয়াল। কুল হু ওয়াল্লাহু আহাদ। এমনি শব্দটা আল্লাহ, কিন্তু যেহেতু আগের শব্দের সাথে মিলে গেছে, এই জন্য আয়াতের মধ্যে কি আসছে? কুল হু ওয়াল্লাহু আহাদ। কুল হু ওয়াল্লাহু আহাদ। কুল হু ওয়াল্লাহু আহাদ। আজকের পরে কি ওয়াল্লাহ বলবা না আল্লাহ বলবা? এখানে হ্যাঁ। আর কুল বলবা না কুল বলবা? আহাদ বলবা না আহাদ বলবা? আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। আচ্ছা, তুমি বলো তো, দাঁড়াও, বলো কি বলছি আমি? এই আয়াতটা বলো, প্রথম আয়াতটা বলো। কুল হু আল্লাহ। এই তো, তুমি তো আল্লাহ বলো। কুল হু ওয়াল্লাহু আহাদ। হ্যাঁ, আমার সাথে বলতে হবে তো। আবার বলো, কুল হু ওয়াল্লাহু আহাদ। আরেকবার বলো, আরেকটু জোরে, একসাথে। আল্লাহ বলো কেন? আল্লাহ, আল্লাহ হবে এটা এখানে। এই যে এখন এই ভুলটা করতেছো কেন রে ভাই? এটা নিয়মিত পড়ো সবাই। কুল হু, দেখো এখন তুমি বলো কি হবে? ওয়াল্লাহু আহাদ। কুল হু, তুমি বলো তো, তুমি বলো। আচ্ছা, তুমি বলো সামনে, বলো। হ্যাঁ,
কুল হুয়াল্লাহু আহাদ। আচ্ছা, আমরা একটু এখানে কি কি ভুলগুলো করি একটু আরেকটু সচেতনভাবে দেখি। কুলের জায়গায় আমরা অনেকে কুল বলি, ওয়াল্লাহ এর জায়গায় এখানে অনেকে আল্লাহ বলি, আহাদ এর জায়গায় আহাদ বলি। এই তিনটা বেসিক ভুল আমরা করি, কিন্তু আজকের পরে এই ভুলগুলো ইনশাল্লাহ করা যাবে নাকি? করা যাবে না। কেউ যদি বলে তাকে শুধরিয়ে দিবা, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। এই যে সামাদ আর সমাদ, সামাদ আর সমাদ এক জিনিস হলো। এই অক্ষরটার নাম কি? সদ। সদ জবর কি হয়? স হয়। তো সামাদ বলতেছো কে কেন? হ্যাঁ, সদ জবর কি? সদ জবর এই সমাদ, সমাদ। আরো জোরে একসাথে, আরেকটু জোরে, আবার বলো, আরো জোরে, স্পষ্ট করে, সুন্দরভাবে, আরেকবার বলো, পুরো আয়াতটা বলো, আল্লাহুস সামাদ। একেবারেই সহজ একটা সূরা এবং একেবারে মাত্র অল্প কয়টা আয়াত? হ্যাঁ, 4টা আয়াতের সমন্বয়ে এত সুন্দরভাবে মানে সাজানো একটা সূরা। আমরা যদি এটা শুদ্ধভাবে না শিখতে পারি, এটা আমাদের জন্য অনেক মানে বড় ধরনের একটা ব্যর্থতা। আবার আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। পিছনে কর্নারে তুমি বলো, এই আয়াতটা বলো, বলো আল্লাহুস সামাদ। তুমি বলো, হ্যাঁ তুমি বলো আল্লাহ। আবার আল্লাহ বলে অনেকে, না আল্লাহ। আল্লাহ শব্দের পূর্বে মাথায় রাখবা, এই যে একটা শব্দ আল্লাহ শব্দ, এটার পূর্বে যদি জবর বা পেশ হয় তাহলে এই আল্লাহ শব্দের এই লামটা মোটা করে হবে, আল্লাহ, আল্লাহ। আর যদি জের হয়, যেমন এখানে হয়েছে, এই যে আল্লাহ শব্দের পূর্বে জের আসছে, কি আসছে? এবার কি বিসমিল্লাহ হবে? বিসমিল্লাহ, পাতলা হবে। দেখো এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ নিয়ম। আল্লাহ শব্দের পূর্বে যদি জের আসে তাহলে আল্লাহ শব্দটা হালকা করে পাতলা করে উচ্চারণ হবে, যেমন বিসমিল্লাহ। আর যদি পূর্বে জবর বা পেশ আসে, আল্লাহ, হুয়াল্লাহ। দেখছো? আচ্ছা, আবার কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলছে কে কে? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। মুখ বড় করে, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ। দালের মধ্যে একটা ধাক্কা দিবা, এটাকে বলে কলকলা। কফ, ত, বা, জিম, দাল, এই 5টা হরফকে কলকলার হরফ বলা হয়। আমরা পরে পড়ব। এই হরফগুলোতে যদি এই হরফগুলো যদি সাকিন হয়ে যায় তখন সেটাকে কি করতে হয়? ধাক্কা দিয়ে পড়তে হয়। লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ, ওয়ালাম, ওয়ালাম ইউলাদ, ইউলাদ। ইউরে অনেকে উ বলে, ইউ তো স্বাভাবিক, আমরা ইংরেজিতে ইউ বলি না, ওই ইউ জাস্ট, আর কিচ্ছু না। ইউলাদ, ইউলাদ, ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ, ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইউলাদ। এখানে আবার দাল, আবার একটা ধাক্কা হবে। পাশের জনকে ধাক্কা দেয়া না, মানে এই অক্ষরটার উচ্চারণকে ধাক্কা দিয়ে পড়বা। আমরা দুষ্টামি করতাম এরকম, ধাক্কা দিয়ে পড়তে হয় মানে কি? আরেকজনকে ধাক্কা দেয়া নিজে পড়ে যাওয়া নাকি? না, ওই হরফটার মধ্যে উচ্চারণটা ধাক্কা খাবে। লাম ইয়ালিদ, ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ, ওয়ালাম ইউলাদ। দেখো অক্ষরের চেঞ্জের কারণে কি হয়, মানে ধাক্কা দিয়ে পড়তে হয়।
এখানে যদি ডয় শূন্য রয়ের জায়গায় কেউ বয় শূন্য র লাগায় তাহলে কি হবে? ধাক্কা দিয়ে পড়তে হয়, হবে না? পড়া পড়া এটা কি ডয় শূন্য র না? তো এই আমরা আর বাংলায় বা ইংরেজিতে অনেক সচেতন, কিন্তু আরবিতে সচেতন একেবারেই না। আবার শুরু থেকে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ বলছে এখনো দু একজন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান কুফুওয়ান ওয়ান 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 কুফুওয়ান 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 আহাদ আহাদ আহাদ। আহাদ শব্দের সাথে একজন সাহাবীর নাম জড়িত খুব ওতপ্রোতভাবে। কে সেটা? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনে নাই? তার উপর যখন কাফেররা মানে প্রচণ্ড নির্যাতন করছিল তখন তিনি আহাদ শব্দটা বারবার বলছিলেন, মানে আল্লাহ এক, আল্লাহ এক। মুশরিকরা যখন বলছিল তাকে বারবার আল্লাহকে অস্বীকার করার কথা বা এক আল্লাহর একত্ববাদকে অস্বীকার করার কথা, তখন সে বারবার বলছিল আহাদ আহাদ, তিনি এক। তো কুফুওয়ান আহাদ কুফুওয়ান আহাদ কুফুওয়ান আহাদ কুফুওয়ান আহাদ। আরেকবার পড়বো আমরা। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু আহাদ। আরো জোরে বলো না কেন? আরো জোরে বলতে হবে, গলা ছেড়ে বলো। কুল হুয়াল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু, আরো জোরে চিল্লায়া চিল্লায়া। কুল হুয়াল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান 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 আহাদ 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 কুফুওয়ান আহাদ কুফুওয়ান আহাদ। এবার কে কে শুদ্ধভাবে পড়তে পারবো না হাত তুলে? পারবে না তুমি শুদ্ধভাবে পড়তে? আমি কি বলছি? আচ্ছা, এবার কে কে শুদ্ধভাবে পড়তে পারবা তারা হাত নামায় রাখো। এই যে তোমরা পেল। আচ্ছা, ইনশাল্লাহ কে কে পারবো আমরা সবাই হাত তুলি।